হ্যালো ফ্রেন্ডস, আমার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে মুচমুচে করলা চিপস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। সব থেকে আগে এখানে আমি একটা করলা নিয়ে নিয়েছি। এবার এই করলাটা দুদিকটা আগে কেটে নেব। এভাবে কেটে নিতে হবে, দিয়ে মধ্যে দিয়ে আগে করলাটাকে আমাদের কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে একটা পটেটো পিলার দিয়ে এইভাবে আগে এইগুলোকে বার করে নিতে হবে। এই দেখুন এইভাবে ঘোরালেই বেরিয়ে চলে আসবে, পুরো খালি করে নিতে হবে। দেখুন আমি পুরোটা খালি করে নিয়েছি, এইভাবে খালি করে নিতে হবে, দানাগুলো পুরো বার করে দিতে হবে। এটারও আমি এইভাবে দানাগুলো বার করে নেব। দানাগুলোকে বার করে নেওয়ার পরে বন্ধুরা এবার গোল গোল করে আমাদেরকে চিপসের মতো কেটে নিতে হবে। গোল গোল করে একটু মোটা মোটা কাটতে হবে, নাহলে একদম পাতলা হয়ে গেলে ভালো হবে না। তো এইভাবে একটু মোটা মোটা করে আমরা কেটে নেব। এখানে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন করলাগুলোকে একদম কাটা হয়ে গেছে। এইভাবে গোল গোল করে কাটতে হবে আর মোটা মোটা একটু রাখতে হবে। এগুলো একটা পাত্রে আমি তুলে নেব। এইভাবে আরও কিছু আমি করলা কেটে নেব। এখানে আমি করলাগুলো একদম কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কাটা হয়ে গেছে করলাগুলো আমার। এবার এতে আমি একটু বেশি করেই নুন দেব, 1 চামচের বেশি একটু নুন দিয়ে রাখবো, যাতে করে করলা থেকে পানিটা বেরিয়ে যায়। পানিটা বেরিয়ে গেলে একটুও তেতো আর থাকবে না করলাটা। তো এইভাবে আমি নুন দিয়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে ঢাকা দিয়ে কমসে কম 15 থেকে 20 মিনিট যদি ঢাকা দিয়ে রাখা হয়, তাহলে দেখবেন করলা থেকে পানি বেরিয়ে গেছে আর একদম তেতোই নাই আর করলাটা। 15 থেকে 20 মিনিট পরে দেখুন কতটা করলা থেকে পানি বেরিয়ে গেছে। আর এবার আমি এটাকে দুবার ভালোভাবে ফ্রেশ পানি দিয়ে দুবার ধুয়ে নিতে হবে, নাহলে বেশি নুন হয়ে যাবে। তো এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। আরও একবার পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি এখানে, যাতে করে বেশি না নুন হয়ে যায়। এগুলোকে ধুয়ে আমাদেরকে খুব সুন্দর করে শুকিয়ে নিতে হবে, আর এতে পানি মোটেও থাকলে হবে না। একটা পরিষ্কার কাপড় বিছিয়ে আমি তাতে এইভাবে রেখে দেবো। কিছুক্ষণ রাখলেই একদম শুকিয়ে যাবে, পানিটা পুরো টেনে যাবে, একটু পানি এতে থাকবে না। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন একদম পানি শুকিয়ে গেছে আর একটুও পানি নাই এগুলোতে, করলাগুলোতে। এবার এটা একটা পাত্রে আমি তুলে নেব। এতে এবার আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো। প্রথমেই আমাদের নুন দেওয়া ছিল, তো অল্প করে নুন দিতে হবে এখানে। আর দিয়ে দেবো একটু আমি জিরে গুঁড়ো, অল্প করে জিরে গুঁড়ো দেবো। আর দিয়ে দেবো ধনে গুঁড়ো অল্প করে, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব একটু বেসন। এতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো বেসন দেব, আর 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এতে। এগুলোকে দিয়ে খুব সুন্দর করে আগে মিক্স করে নিতে হবে। এখানে ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। এখানে গরম তাওয়াতে তেল দিয়ে নিলাম। এই তেলটা ভালো করে গরম যখন হয়ে যাবে, একদম ধিমে আঁচে আমাদেরকে এগুলোকে ভাজতে হবে, যাতে না পুড়ে যায় অথবা কাঁচাও যেন না থেকে যায়, সেরকম ধ্যান দিতে হবে। একদিকটা হয়ে গেছে, আরও একদিকটা উল্টে দেবো, একদম স্লো আঁচে ভাজবো। আর একদম উল্টে দিতে হবে আর একদিকটা, নাহলে পুড়ে যাবে। তো আর একদিকটা উল্টে দিলাম। করলাগুলো একদম ক্রিস্পি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। মুচমুচে করলা চিপস আমাদের একদম রেডি হয়ে গেছে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।